সব সময় মারলে জিতা যায় না। মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলায় আছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়। জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়। জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়। জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়। জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে। এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, ছেঁকা খাইয়া বেকা হয়। তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে, আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? আছে আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে। নামাজ পড়ে চাইলাম পাইলাম না। আছে আছে। একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে ছোট্ট ছোট্ট ডট বিন্দুর মতো জ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদের কাছে জানাই দিয়েছেন, পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন, হায়াতের মালিক, মতের মালিক, এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে। সেজন্য আমরা অসুস্থ হলে যেই ডাক্তারখানায় যাই, যে বড় বড় ডাক্তারদের সংস্পর্শে যাই, শরণাপন্ন হই, ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে করতে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে রোগী, তখন ওনারা বলতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। কেন? কারণ সেই ডাক্তারও জানে হায়াত আমার পক্ষে দেওয়া সম্ভবপর নয়। রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানোর বলেন না কোনো সুযোগ। হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে কারো রিজিক থেকে এক বস্তা না একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলো আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনায়। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে। বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছেই রেখেছেন। কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো? হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে, উন্নতি দেখে জ্বলতে পারবেন? ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে? কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে
ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে, ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে, ভালোকে ভালো হিসেবে, খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। রব্বুল আলামিন ইন্টারফিয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম, একটা মনও দিলাম। বান্দারে, আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি, আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে, মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে, তোর জবানে যদি গালিও দেস, আমি সেটাতে ইন্টারফিয়ার করব না। তুই যদি সুদ খাস, আমি সেটাতে ইন্টারফিয়ার করব না। তুই যদি জালেম হস, জুলুমকারী হস, আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি ঘুষ খাস, আমি ইন্টারফিয়ার করব না। তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস, আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না। কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে, তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুকু মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোন বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারতো না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই, কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দী করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি।
যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আর একজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দোষ মনের নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমি বলবো না আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনি জিন্নুরের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম।